হেই গাইজ আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিও এর 12তম পর্বে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ডকটাইপ বাংলা, আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকের পর্বে আমরা আরও কিছু অপশনস দেখবো এবং চলুন আমরা প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করে নিব। তো পোস্ট ক্রিয়েট করে নেওয়ার পর এইখানে আমাদের পোস্টের টাইটেল দিতে হবে দিস ইজ আওয়ার। তো আমি সিম্পল একটা টাইটেল দিয়ে দিয়েছি। তো তারপর আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ব্লগ, এবং আজকে আমরা মাত্র 2টি ব্লগ দেখবো। তো চলুন দেখি কোন 2টা ব্লগ আমরা দেখবো। তো আমরা অ্যাড ব্লকে যাচ্ছি এবং এইখান থেকে দেখতে পাবো এখানে অনেকগুলো রয়েছে। এখানে হচ্ছে এমবেড, এই এমবেডের আন্ডারে অনেকগুলো ব্লক রয়েছে। তো এই ব্লক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, তবে এইখানে সবগুলো ব্লক আমরা দেখবো না। আমরা এইখান থেকে দেখবো ইউটিউব এবং এমবেড যেটা রয়েছে। এই এমবেডে আমরা কোনো কাস্টম লিঙ্ক এখানে অ্যাড করে এমবেড করতে পারি। লাইক আমরা কোনো টুইটার, ইনস্টাগ্রাম বা ইউটিউবের ভিডিও সেগুলোকে আমরা এমবেড করতে পারি এইভাবে। অথবা আমাদের এখানে এই যে স্পেসিফিকলি এইগুলো দেওয়া রয়েছে অটোমেটিক, আমরা যদি চাই তাহলে এইখান থেকে এইগুলোকে এইভাবে করতে পারি। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আরও ডিটেলস বলি। ধরুন আমি ইউটিউব ভিডিও এমবেড করতে চাচ্ছি, তাহলে এইখান থেকে এই ইউটিউব যে এমবেড রয়েছে এটাকে সিলেক্ট করে সেটাকে এখানে এমবেড করতে পারবো। অথবা আমি যদি চাই যে এই যে এমবেডটা রয়েছে এটা দিয়েও আমরা এমবেড করতে পারবো। কিন্তু আমরা যদি চাই যে না আমরা ইউটিউবটা দিয়ে করবো তাহলে করতে পারবো, অথবা আমরা যদি চাই এটা দিয়ে করতে তাহলে সেটাও করতে পারবো। তো এইখানে যে দুটির মধ্যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এমবেডে যখন আমরা ক্লিক করবো, এমবেডটা অ্যাড করবো, তখন চাইলে আমরা টুইটার, ইউটিউব, ওয়ার্ডপ্রেস এখানে যা যা রয়েছে সব কিছুকে এমবেড করতে পারবো। কিন্তু আমরা যখন ইউটিউবে দিব তখন আমাদের শুধু ইউটিউবের ভিডিওটাকে এমবেড করতে হবে, বা টুইটারে দিলে টুইটারটাকে এমবেড করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কি করবো, এখানে আমি সিম্পলি এমবেডে ক্লিক করছি এবং ইউটিউবের একটা ভিডিওকে এখানে আমি পেস্ট করবো। তো ইউটিউবের ভিডিওটা এমবেড করার জন্য আমরা একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে শেয়ারে ক্লিক করব অ্যান্ড দেন এইখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই লিঙ্কটাকে কপি করার পর আমরা যখন এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব, পেস্ট করে এমবেডে দিব, তাহলে আমাদের ইউটিউবের ভিডিওটা কিন্তু এমবেড হয়ে গেল। এখন এইখানে চাইলে আমাদের ক্যাপশনটা দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ইউটিউবের ভিডিওটাকে এমবেড করলাম এইভাবে। এখন আমরা যদি চাই যে এইখান থেকে ইউটিউব থেকে ক্লিক করে সরাসরি ইউটিউবের ভিডিও এমবেড করব, তাহলে কি করতে পারবো, আমরা ইউটিউবে ক্লিক করছি অ্যান্ড দেন এইখানেও আমরা সেমভাবে যদি আমাদের লিঙ্কটা পেস্ট করে এমবেডে দিই তাহলে আমাদের ইউটিউবের ভিডিওটাও কিন্তু এখানে এমবেড হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা টুইটারটা একটু যদি দেখিয়ে দিই তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। তো আমরা যদি এখানে ক্লিক করে টুইটারের কোনো পোস্টকে এমবেড করতে চাই, টুইটারে ক্লিক করছি অ্যান্ড দেন আমাদের টুইটারের যে অ্যাকাউন্টের যে কোনো একটা পোস্টের লিঙ্ক আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে টুইটারে চলে যাচ্ছি। টুইটারে আসার পর ধরুন আমরা এই পোস্টটাকে এমবেড করব। তো সেক্ষেত্রে আমরা এই পোস্টটাতে এইভাবে ক্লিক করব। আমরা প্রোফাইলে ক্লিক করে দিয়েছি, আমি পোস্টটাতে ক্লিক করি। সিম্পলি এই পোস্টটাকে আমরা এমবেড করতে চাচ্ছি, তাহলে পোস্টটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে উপরে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করে নিব অ্যান্ড দেন এই পোস্টে এসে যদি আমরা এটাকে পেস্ট করে দিই তাহলে কি হবে, আমরা এই স্ট্যাটাসটাকে এমবেড দিয়ে দিচ্ছি। দেখুন অটোমেটিকলি এই পোস্টটা এমবেড হয়ে যাবে এবং এইখানে আমাদের পোস্টটা কিন্তু শো করছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের টুইটারটাকে আমরা এমবেড করতে পারি। অথবা আমরা যদি আরেকটা এমবেড এইখানে অ্যাড করি টুইটারের, লেটস সে আমি টুইটারটাকে অ্যাড করছি অ্যান্ড দেন আমাদের এইটার যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে আমরা প্রোফাইল লিঙ্কটাকে এমবেড করে একটু দেখবো এটা কিভাবে কাজ করে। তো আমি এখানে প্রোফাইল লিঙ্কটা এমবেড দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এইটা যখন এমবেড দিব তখন আমাদের ফুললি টুইটারটাই আমাদের চলে আসবে। এখানে টুইটারের যতগুলো পোস্ট আছে সবগুলো শো করবে। দেখুন এখানে ওদের যে পোস্টগুলো ছিল টুইটারের সেগুলো এখানে চলে এসেছে। সম্পূর্ণ এইভাবে স্ক্রোল করে আমরা চলে দেখতে পারবো। তো এই হচ্ছে টুইটার বা অন্যান্য এমবেডিং সিস্টেমটা। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ব্লগ নিয়ে আমাদের আলোচনা করা মোটামুটি এইখানেই শেষ। আমরা আর কিছু নিয়ে আলোচনা করছি না। এইগুলো আপনারা নিজে এমবেড করতে পারবেন, বিভিন্ন লিঙ্ক নিয়ে এসে সেটাকে এমবেড করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় গুগল ম্যাপটাকে এমবেড করতে চাই বা গুগল ম্যাপটাকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এমবেড লিঙ্ক নিয়ে এসে এখানে বসাতে পারি। তো এটা করার জন্য আমরা এখান থেকে দেখুন আমি এই প্লাসে ক্লিক করছি, তারপর আমরা চলে যাব এখান থেকে কাস্টম যে HTML অপশন ছিল একটা, আমরা কাস্টম HTML চাইলে লিখতে পারি। তো এই কাস্টম HTMLটাকে এখানে অ্যাড করে দিব অ্যান্ড দেন অ্যাড করার পর এইখানে আমরা আমাদের গুগল ম্যাপে যাই। অলরেডি আমি এখানে এসেছিলাম, তো আমি ব্যাক করছি। ধরুন এটা আমরা গুগল ম্যাপে আসলাম এবং আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে আমরা সেই অ্যাড্রেসটাকে সিলেক্ট করব। তো আমরা এইখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস এখন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা শেয়ারে ক্লিক করব। এই শেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে এমবেড ম্যাপ এটাতে ক্লিক করব অ্যান্ড দেন কপি HTML। এই HTMLটাকে কপি করে নিব। নেওয়ার পর আমরা এখানে এসে সিম্পলি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমাদের এটা এমবেড হয়ে গেল। তো আমি প্রিভিউ দিলেই বুঝতে পারবো আমাদের এমবেড হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু প্রিভিউ দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এমবেড হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখান থেকে পাবলিশে দিয়ে দিচ্ছি
তো এই হচ্ছে ব্যাপার, আমরা চাইলে এইভাবে এমবেড করতে পারি। তো এখন আমরা পরবর্তী অপশনসগুলো দেখবো। আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। আমাদের পোস্টের আন্ডারে যে এমবেড বা পোস্টে যে গুটেনবার্গ যে এডিটরটা ছিল সেটা নিয়ে আলোচনা করা মোটামুটি শেষ। এখন আমরা পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট কমপ্লিট করার দিকে আগাবো। আমরা পরবর্তী পার্টগুলোতে পূর্ণাঙ্গ ওয়েবসাইট করব। তো তার আগে আমরা পরবর্তী অপশনসগুলো একটু জেনে নেওয়া প্রয়োজন। তো চলুন আমরা এখান থেকে এখন ক্যাটাগরি এবং এই ট্যাগ নিয়ে অলরেডি আলোচনা করেছি। তারপরেও যখন আমরা পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট করব তখন এই ক্যাটাগরির কাজ আসবে, তখন আমরা এগুলো দেখব। তো এখান থেকে মিডিয়াতে চলে যাই। তো মিডিয়াতে যখন আসবো তখন আমরা দেখতে পাবো এখানে আমরা যত রকমের ফাইল আমরা এখানে আপলোড করব সেইগুলো এখানে একটা লিস্ট, এবং এইগুলো বারবার রিপিট করা হয়েছে, আপলোড করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এগুলো চাইলে আমরা এডিট করতে পারি, রিমুভ করতে পারি, এগুলোকে ডিলিট করে দিতে পারি। দেখুন এইখান থেকে আমরা যখন ইমেজেসে সিলেক্ট করব তখন ইমেজগুলো শো করবে। আমরা যখন এখান থেকে অডিওতে ক্লিক করব অডিওগুলো শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে চাইলে ভিডিওতে দিলে ভিডিও, এবং বিভিন্ন টাইপ, যেমন ধরেন আনঅ্যাটাচ, এগুলো নাই আমাদের এখানে, এই টাইপগুলো নাই। আর্কাইভ এটাও নাই আমাদের। তারপর ডকুমেন্ট এগুলো নেই। এই টাইপগুলো যদি থাকতো তাহলে এইভাবে আমরা খুঁজে বের করতে পারতাম। এটা হচ্ছে ফিল্টার। তারপর এখানে ডেট অনুযায়ী ফিল্টার করতে পারি, এগুলো অলরেডি আমরা দেখানো হয়েছে। আমি অল মিডিয়াতে যাচ্ছি এবং ধরুন এইটা হচ্ছে একটা ভিডিও, আমরা এই ভিডিওটা সিলেক্ট করি। এখান থেকে চাইলে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারি, এবং এই যে ফাইলটার ইউআরএলটা সেটাও এখান থেকে কপি করে ফেলতে পারি, অথবা এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এডিট করতে পারি। তো আমরা ডিলিট করবো, এখান থেকে ডিলিট দিয়ে ওকে দিচ্ছি, এবং এইখান থেকে আমরা কিছু ফাইল এইভাবে ডিলিট করে দিব, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই হচ্ছে ব্যাপারে, এখান থেকে ডিলিট করতে পারি। তো মিডিয়ার ব্যাপারটা এটাই। এবং অ্যাড নিউয়ে ক্লিক করে আমরা নতুন কোনো মিডিয়া যদি এখানে এভাবে সিলেক্ট করে দিই তাহলে সেই মিডিয়াটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের পেজেস। তো পেজেস এবং আমাদের যে পোস্ট সেটাতে তেমন কোনো পার্থক্য নেই, একটু পার্থক্য রয়েছে। পেজ হচ্ছে আমাদের এক একটা পেজ আমি একটু যদি দেখাই, ধরুন আমরা আবারও প্রথম আলোতে ভিজিট করি। প্রথম আলোতে ভিজিট করলে বুঝতে পারবো আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টগুলো ক্লিক করলে যে জায়গায় নিয়ে আসে এটা আমাদের একটা পোস্টের যে ডিটেলস পেজ সেটা। তো এখান থেকে পেজ, অন্যান্য পেজও রয়েছে। যেমন ধরুন আমি লগইনে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে লগইনে আমরা ক্লিক করলাম, এই যে জায়গাটাতে আসলো, এটা কিন্তু একটা পেজ, এটা কোনো পোস্ট না, এটা হচ্ছে একটা পেজ। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে এই জায়গাটাতে নিয়ে আসলো, এটা হচ্ছে আমাদের একটা পেজ। তো এই হচ্ছে ব্যাপার পেজ বা পোস্টের। আমরা যদি ব্যাক চলে আসলাম, এবং এইখানে নিচেও অন্যান্য পেজ রয়েছে, যেমন ধরুন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই ধরনের পেজগুলো বেসিক্যালি থাকে। তো এগুলোর ভিতরের কন্টেন্ট হয়তো বা একটু ডিফারেন্স হতে পারে। পোস্টে হচ্ছে আমাদের মূলত কি আর্টিকেলটা থাকে, এবং পেজটা হচ্ছে আমাদের সাথে আমাদের সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন বিষয় থাকে। যেমন ধরুন যোগাযোগ, এখানে যোগাযোগ নামে একটি পেজ রয়েছে, এটা হচ্ছে একটা পেজ। দেখুন এই পেজের কন্টেন্ট কিন্তু আমাদের পোস্টের মতোই অনেকটা, কিন্তু এখানে কিছু কন্টেন্ট, এবং এটা হচ্ছে আসলে পেজ এবং পোস্টের পার্থক্যটা আপনি তেমন একটা ডিফাইন করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে পেজটা হচ্ছে একটা স্ট্যাটিক ব্যাপার, এখানে আমাদের যে কন্টেন্টগুলো দিয়ে রাখবো সেটাই হবে, এবং পোস্ট হচ্ছে আমরা যে আর্টিকেলগুলো লিখবো আমাদের সেই ব্যাপারটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এইখানে অ্যাড নিউয়ে যাবো, অলরেডি 2টি পেজ রয়েছে, এগুলো ডিফল্ট অবস্থায় থাকে। তো আমরা অ্যাড নিউয়ে যাচ্ছি, অ্যাড নিউয়ে গিয়ে এইখান থেকে আমরা দেখবো, আমরা এখানে পেজের টাইটেলটা দিব। তো আমরা দিয়ে দিলাম অ্যাবাউট আস, তো এই টাইটেলটা দিয়ে দিলাম। এখন আমরা অ্যাবাউট আসটা কী করতে পারবো, আমরা আমাদের সম্পর্কে বিভিন্ন কিছু লিখে রাখতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে আমরা ব্লগগুলো দেখেছিলাম, এবং এই ব্লগগুলো দিয়ে এখন কিন্তু আমরা চাইলে একটা অ্যাবাউট পেজ সাজাতে পারি। আপনারা অলরেডি দেখেছেন, এইগুলো দিয়ে আমরা চাইলে একটা অ্যাবাউট পেজ সাজাতে পারি। সিম্পল, লেটসে আমরা এখানে একটা প্যারাগ্রাফ যদি আমাদের সম্পর্কে অ্যাড করি, আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, সেই প্যারাগ্রাফটা এখানে চলে আসবে। আমি এখানে রিমুভ দিচ্ছি, আমি প্যারাগ্রাফ নিয়ে আসি নাই। তো এই হচ্ছে ব্যাপারে, এখানে আমরা ডিটেলসে আলোচনা করবো না। পরবর্তীতে আমরা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই পেজগুলোকে আমরা তৈরি করব এবং আমাদের ওয়েবসাইট, পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট করব, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখন আমি সিম্পলি এইগুলোকে দেখাচ্ছি। আমি লিভ নিচ্ছি এখান থেকে, এবং পরবর্তীতে অপশনটাতে যাব, সেটা হচ্ছে কমেন্ট। তো এই কমেন্টে আসলাম। অলরেডি কমেন্ট নিয়ে কিছুটা হয়তো বা আমরা আলোচনা করেছিলাম, আমরা একটা কমেন্ট করেছিলাম। তো কমেন্ট হচ্ছে আমাদের যে পোস্টগুলো রয়েছে, লেটসে আমরা আমাদের ওয়েবসাইটটাকে নতুন ট্যাবে ওপেন করে নেই, এবং এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের একটা পোস্ট, আমরা এই পোস্টটাকে ওপেন করি। এই পোস্টে যে কেউ চাইলে এখানে এসে কমেন্ট দিতে পারবে, এখানে চাইলে কমেন্ট করতে পারবে। আমরা যেহেতু অ্যাডমিনে আছি, আমি এটাকে কপি করে নতুন একটা ব্রাউজারে, অলরেডি আমরা নতুন ব্রাউজারে ছিলাম, লিঙ্কটা রেখেছিলাম, তো আমি এখান থেকে আবারও দিচ্ছি। আমি এইখান থেকে এই পোস্টটাকে ওপেন করেছি, এবং এই পোস্টটাকে কী করব, এইখানে আমাদের এই কন্টেন্টগুলো আসার আগে আমি এখানে দিয়ে দিই একটা কমেন্ট, এইখানে একটা কমেন্ট করি। তো এই হচ্ছে ব্যাপার, এখানে একটা কমেন্ট করব। আমাদের যে ভিজিটর রয়েছে তারা চাইলে এখানে কমেন্ট করতে পারবে। এখন এইখান থেকে আমরা এটা কমেন্ট করছি, এবং এইখানে জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের যে অ্যাকাউন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টের জিমেল অ্যাড্রেস এটা, এবং এইখানে নামটাও আমরা চেঞ্জ করে দিই। আমি একটা ডেমো এখানে দিচ্ছি, দিয়ে এখান থেকে
পোস্টে কমেন্টে ক্লিক করে দিচ্ছি। তো কেউ যদি আমাদের পোস্টে এভাবে কমেন্ট করায়, ধরুন আমরা একটা আর্টিকেল লিখলাম, তো কেউ একটা কিছু বিষয় বুঝতে পারে না বা আমাদের এই যে আর্টিকেলটা সেটা তার পছন্দ হয়েছে, তার কাছে ভালো লেগেছে, সে নাইস পোস্ট বা নাইস লিখতে পারে বা কোনো কিছু জানার থাকলে সে সেটা নিয়েও কমেন্ট করতে পারে। কমেন্ট করার পরে এখানে অন্য কেউ চাইলে রিপ্লাইও দিতে পারবে বা আমি যদি চাই রিপ্লাই দিতে সেটাও আমি দিতে পারবো। তো সেটা আমরা ব্যাকএন্ড থেকে করব। তো চলুন আমরা আমাদের অ্যাকাউন্টে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে, এখানে চলে আসলাম, আমরা যেখানে লগইন অবস্থায় আসি। তো এই কমেন্টে যখন আসলাম আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখতে পাবো একটা কমেন্ট এখানে চলে আসবে। তো এই কমেন্টটা যখন আসলো তখন কিন্তু এখানে রেড সাইন রয়েছে, এটা আমাদের অ্যাপ্রুভ করতে হবে অথবা আমরা এটাকে রিপ্লাই দিতে পারবো এবং কুইক এডিট এবং এডিট করতে পারবো। যদি এই কমেন্টটা স্প্যাম হয় তাহলে আমরা স্প্যামে ক্লিক করে দিতে পারি অথবা ট্র্যাশ করে ডিলিটও করে দিতে পারি। তো এইখান থেকে দেখুন রিপ্লাইতে যখন ক্লিক করব আমরা এখানে লিখার অপশন পাবো, যাব। তো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যাপ্রুভ করে আমাদের রিপ্লাইটা দিতে হবে। অবশ্যই অ্যাপ্রুভ না করে এটা রিপ্লাই দিতে পারবেন না। তো অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লাই ক্লিক করছি, তাহলে এই পোস্ট কমেন্টটা অ্যাপ্রুভও হয়ে গেল এবং রিপ্লাইও দিয়ে দিলাম। তো সেই হচ্ছে ব্যাপার। এখন চাইলে আমরা এটাকে অ্যাপ্রুভ করেছি, এখন যদি চাই না এটাকে অ্যাপ্রুভ করা যাবে না, আমরা আনঅ্যাপ্রুভ করতে চাচ্ছি, তাহলে এখানে আনঅ্যাপ্রুভ দিয়ে দিলে হবে অথবা এখান থেকে কুইক এডিট এবং স্প্যাম এবং ট্র্যাশ করে দিতে পারি। তো এই হচ্ছে কমেন্টের ব্যাপার। কমেন্ট আর তেমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। তো তারপর হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের থিমস। তো থিমসটা কি? এই যে আমরা কাজ করছি এটা 2021 নামে একটা থিম নিয়ে। এই থিমটার মাধ্যমে মূলত আমাদের ডিজাইনটা হয়, আমাদের ডিজাইনটা কীরকম হবে সেটা ডিফাইন করা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এই থিম নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। অলরেডি আমরা সিম্পলি আলোচনা করেছিলাম। তো এখন আমাদের মূলত উচিত আমাদের একটা পেজ নিয়ে কাজ করা বা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা, যেটা আমরা ডিজাইন করব, তাহলে এই ব্যাপারগুলোকে আমরা বুঝতে পারবো বা এক্সপ্লোর করতে পারবো। এবং কাস্টমাইজ অপশনগুলো এইগুলো আমরা সিম্পলি অলরেডি আলোচনা করেছি। এখন আমরা এইগুলো নিয়ে পরবর্তীতে একটু আগাবো। তো আমরা তার আগে মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় এই ব্যাপারটা একটু দেখতে হবে এবং আমরা এই ব্যাপারটা দেখবো। দেখার পর আমরা একটা প্লাগইন নিয়েও কাজ করব অ্যান্ড দেন আমরা একটা ওয়েবসাইট কমপ্লিট করা শুরু করব। তো আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।